আল্লাহ পাক বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমরা যে কোরবানি করো সেই কোরবানির পশুর গোশত রক্ত কোনো বস্তুই আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহ এটা অবলোকন করে না, আল্লাহ এটা দেখে না, আল্লাহর দরবারে এটা পৌঁছে না। আল্লাহর দরবারে পৌঁছে কি আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দারে আল্লাহ তোমার যেটা দেখে সেটা হলো বান্দা তুমি কোরবানি করলা, তোমার মনের অবস্থাটা, মনের তাকওয়াটা, মনের নিয়াত, মনের ইখলাসিয়াতের প্রতি আল্লাহ লক্ষ্য করেন। আল্লাহ দেখেন বান্দার মনের অবস্থা, তার তাকওয়া, তার মনের অবস্থাটা কি। এজন্য কোরবানির পেছনে নিয়তকে পরিশুদ্ধ করা, আল্লাহ পাক দেখেন বান্দার নিয়ত। কোরবানির সূচনা, আমাদের কুরবানির প্রবর্তনের যে সূচনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটার যে ঘটনাকে কেন্দ্র করে কোরবানি এসে গেল আমাদের উপর। এই কোরবানির পেছনে মূল উদ্দেশ্য ছিল বান্দার মনের অবস্থা, ইব্রাহিম আলাইহিস সালামের মনের অবস্থা, ইসমাঈল আলাইহিস সালামের মনের অবস্থা। যার কারণে আমরা ঘটনা থেকে দেখতে পারি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈলকে কোরবানির জন্য বলেছেন প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় বস্তু সম্পদ উট কোরবানি করলেন, একাধিক উট কোরবানি করলেন। দ্বিতীয় রাত্রে, নবম জিলহজ রাত্রিতে আবার স্বপ্ন দেখলেন, একই স্বপ্ন, তোমার প্রিয় বস্তুকে কোরবানি করে দাও। পরের দিন আবার তার প্রিয় বস্তু সম্পদ উট, আবার 100 খানা উট তিনি কোরবানি করে দিলেন। উট কোরবানি হয়ে গেল। আল্লাহ পাক আবার ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে জানায় দিলেন, হয় নাই, আমি যা চাচ্ছি তা হয় নাই, তুমি তোমার প্রিয় বস্তুটা কোরবানি করো। এই মুহূর্তে তুমি ইব্রাহিমের কাছে যে জিনিসটা সবচেয়ে প্রিয়, যে জিনিসটা সবচেয়ে প্রিয় সেই জিনিসটা আমি আল্লাহর রাস্তায় তুমি কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মুহূর্তে আমার সবচেয়ে প্রিয় হলো আমার কলিজার টুকরা সন্তান। বুঝে গেছি আল্লাহ পাক আমার কাছে সন্তান চাচ্ছেন। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় দিলেন প্রিয় বস্তু, প্রিয় সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি নিলেন নিজের প্রিয় বস্তু সন্তানকে জবাই করার জন্য। কেমন প্রিয়, সারাটা জীবন পার হয়ে গেছে, পরিবারে কোনো সন্তান নাই, প্রায় 120 বৎসর বয়স, বিবি হাজরার বয়স প্রায় 99 বৎসর। এই বছর বয়সে, এত বছরে সন্তান চাইলেন আল্লাহর কাছে। আল্লাহ, সংসারের সন্তান তো সবচাইতে বড় নিয়ামত। সংসার পুরাটা জীবন 2 স্ত্রী নিয়ে সংসার করলাম, কোনো সন্তানাদি নাই, সংসারটা কেমন যেন শূন্য শূন্য লাগে। আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে একটা নেককার পুত পবিত্র সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধ মানুষটা ইব্রাহিমের দোয়া কবুল করলেন। এই বৃদ্ধ বয়সে 120 বৎসর বয়সের বৃদ্ধ মানুষটা যখন নবী ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুন্দর ধৈর্যশীল বরদবারী একটা সন্তানের সুসংবাদ দিলেন। সেই সন্তানটাই হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। 120 বৎসর বয়সে ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন বুদ্ধ বয়সে, বুঝতেই পারেন সন্তানের প্রতি কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা আসতে পারে। আমার ভাইরা, এই বাচ্চাটা যখন কোনো কিতাবে এসেছে 7 বৎসর, কোনো রেওয়ায়েতে এসেছে 13 বৎসর, 7 বা 13 বৎসর বয়সে যখন উপনীত হলেন, আল্লাহ সেই টাইমে তার প্রিয় বস্তু ইব্রাহিমকে স্বপ্নে জানিয়ে দিলেন প্রিয় বস্তু ইসমাঈলকে কোরবানি করো। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বেটা ইসমাঈলকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিলেন, বলেন সুবহানাল্লাহ। এরপর বেটাকে ডাকলেন, বেটাকে ডেকে বললেন, আমার সন্তান, কলিজার টুকরা বৎস, তুমি কি বলো, তোমার অভিমত কি? আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন তোমাকে জবাই করার জন্য, স্বপ্নের মধ্যে আমি তোমাকে জবাই করে ফেলছি। এই কথাগুলো সূরা সাফফাতে আল্লাহ পাক বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের কোরবানির ঘটনা সুন্দর করে সূরা সাফফাতে বর্ণনা আছে। আল্লাহ পাক বলেন, বর্ণনা করেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মা'হু সায়াম, ভাই তখন ইসমাঈল বাবার সাথে সওয়ার করতে পারে, সওয়ারে আরোহণ করতে পারে, এই বয়সে উপনীত হলো। এবার ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম ইসমাইলকে ডেকে বলেন, হে আমার সন্তান, হে প্রিয় বৎস। সন্তানকে আদর করে ডাকলেন, মহব্বত করে ডাকলেন, কর্কশ ভাষায় সন্তানকে ডাকলেন না। আমার ভাইরা, এখান থেকে উলামায়ে কেরাম মাসলা বের করেছেন, তোমাদের সন্তানাদিদেরকে নম্র ভদ্র ভাষায় তোমরা ডাকবা, প্রিয় আদর করে ডাকবা, মহব্বত করে ডাকবা। এই সন্তানগুলো পিতামাতার প্রতি ভালোবাসা নিয়ে তার জীবনযাপন বড় করবে। আর যদি কর্কশ ভাষায় ডাকাডাকি করে, মায়ে ডাকে কর্কশ ভাষায়, বাবাও ডাকে কর্কশ ভাষায়, এই সন্তানটা ছোটোর থেকে একটা কর্কশমূলক ভাব নিয়ে গড়ে ওঠে। রাগ অভ্যাস, রাগান্বিত অভ্যাস, কর্কশমূলক অভ্যাস নিয়ে একটা বড় সন্তান বড় হতে থাকে। এদের সন্তানকে ডাকার নিয়ম হলো, এই কোরআনের এই মাসালা, এইখান থেকে মাসালা উদ্গত করা হয়েছে, কোন সন্তানকে ছোট ছোট বাবুদেরকে আদর করে, মহব্বত করে, ভালোবাসা দিয়ে, মাধুর্যতা দিয়ে তাদেরকে আহ্বান করা, তাদেরকে ডেকে নেওয়া, তাদেরকে কাছে রাখা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে সুন্দর করে ডাকলেন, হে সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম তোমাকে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। আল্লাহ আমাকে হুকুম করলেন তোমাকে জবাই করা, আমি তোমাকে জবাই করলাম। ফাংজুর মাযা, ফাংজুর, এ ব্যাপারে তোমার অভিমত কি? এ ব্যাপারে তোমার কোনো বলার আছে? ফাংজুর মাযা তারা, কোনো অভিমত থাকলে তুমি বর্ণনা করো। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করছেন, তিনি সন্তানকে কোরবানি করবেন। সন্তানকে জিজ্ঞাসা করা বা রাজি থাকা না থাকা তিনি পরোয়া করবেন না, কিন্তু তারপরেও সন্তানের মনের অবস্থা আল্লাহ পাক দেখার জন্য ইব্রাহিমের মনের মধ্যে জাগ্রত করে দিলেন। সন্তান কেমন প্রস্তুতি আছে, তার মনের অবস্থা কেমন, একটু যাচাই করো, একটু পরীক্ষা করো। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে পরীক্ষা নিলেন, সন্তানকে যাচাই করলেন, তুমি কি বলো, তোমাকে আল্লাহর রাস্তায় এখন কোরবানি করা হবে, এ ব্যাপারে তোমার অভিমত কি? আমার ভাইরা, যেমন বেটা তেমন সন্তান, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, যেমন বাপ তেমন তো পুত্র, নবীর বেটা নবী। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট মানুষ, জবাব দিচ্ছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বা, ও আমার আব্বা, আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন আপনি সেই কাজ এখনই সম্পাদিত করুন, এখনই সম্পন্ন করুন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমাকে অধৈর্য পাবেন না, অমত পাবেন না। আমি ধৈর্যশীলদের মধ্যেই থাকতে চাই। আপনাকে আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তেই পাবেন। সুন্দর জবাব দিয়ে দিলেন। এরপর আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, এরপর বাপ এবং বেটা যখন দুজনে আল্লাহর আনুগত্যের জন্য নিজেদের দুজনকে সফর্দ করলেন, আসলামাম ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং হযরতে ইসমাঈলকে যখন তাল্লা মানে উপর করে শোয়া দেওয়া, কেননা ইসমাঈল জবাব দিয়েছিল, আব্বা আপনি তো জবাই করবেন আমাকে, তবে আমার কয়েকটি কথা, তার মধ্যে একটি কথা হলো আমার হাত পাগুলো বাঁধবেন। আমি সংক্ষেপে যাচ্ছি সামনের দিকে। হাত পাগুলো বাঁধবেন, চোখগুলো বাঁধবেন, যাতে আমি নড়াচড়া করতে না পারি। নড়াচড়া করলে পরে আপনার গায়ে, আপনি নবী মানুষ, বেয়াদবি হয়ে যেতে পারে, শরীরে পা লাগবে। হাত পাগুলো বাঁধবেন, নড়াচড়া করলে জবাই করতে কষ্ট হবে। এরপর চোখ কেন বাঁধব? চোখ বাঁধবেন আব্বা, যদি আমার চোখের সাথে আপনার চোখ পড়ে আপনার মায়া এসে যাবে, আপনার মহব্বত এসে যাবে, চোখে পানি এসে যাবে, জবাই করতে কষ্ট হবে। আপনার চোখ আমার চোখ বাঁধাই করবেন, যাতে করে কোনো মায়া সৃষ্টি না হয়, আল্লাহর হুকুম পালন করতে কোনো কষ্ট না হয়। এরপর আমাকে ওপর করে শোয়া দিবেন, কাত করে শোয়া দিয়ে আমাকে জবাই করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। সন্তানের, ছোট্ট সন্তানের মুখে এই কথাগুলো যখন উচ্চারণ হচ্ছিল, ইব্রাহিমের হৃদয় ভেঙে যাচ্ছিল। আইরে, ছোট্ট সন্তানের মুখের বুলিগুলো কেমন হৃদয় স্পর্শ করছে। আমার ভাইরা, সংক্ষেপে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য যখন শোয়া দিলেন, ছুরি চালাইবেন, এই মুহূর্তে আল্লাহ পাক বলেন, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। আল্লাহ আসমান থেকে ডাক দিলেন, ইব্রাহিম থেমে যাও, ও ইব্রাহিম থেমে যাও,
তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার কোরবানিকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। থেমে যাও, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, এমন করেই আমি নেককার বান্দাদেরকে প্রতিফল দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, অবশ্যই এটা একটা বড় ধরনের পরীক্ষা ছিল, আর সেই পরীক্ষায় তুমি সফল হয়েছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর ইসমাইলের পরিবর্তে আমি একটা বড় বিনিময় জান্নাত থেকে দান করায় আজ তাক ইব্রাহিমের হাত দিয়া জবাই করে দিয়ে উম্মতে মুহাম্মাদের ওপরে এই কোরবানির সূচনা করলাম, বলেন সুবহানাল্লাহ।